আলিপুরদুয়ার জেলায় প্রায় 1 বছর ধরে ডায়ালিসিসের মেশিন বন্ধ হয়েছিল। সরকারের কিন্তু কোনো হেলদোল নেই, এমনও তো কোনো ব্যাপার নেই যে সরকার জানতো না। আমি নিজে আলিপুরদুয়ারের একটি বিধানসভার বিধায়ক হিসাবে কয়েকটা সেশনে এই ডায়ালিসিসের ব্যাপারে উঠিয়েছিলাম, তারপরেও কোনো হেলদোল হয়নি। যাই হোক, 1 বছর 1.5 বছর পর তার ডায়ালিসিস মেশিনটা বসানো হচ্ছে। এটা নিয়ে যদি কোনো একজন তৃণমূলের বিধায়কের ক্ষোভ গোসা হয়ে থাকে, তাতে আমার কিছু যায় আসে না। জনগণের স্বার্থে, আলিপুরদুয়ারের স্বার্থে আমরা প্রতিনিয়ত আন্দোলন চালিয়ে যাব। যেখানে যেখানে যা যা বলার সেটাই বলবো। আপনারা নিজেরাই ভাবুন, আলিপুরদুয়ার তো এত প্রত্যন্ত জায়গা, অথচ কলকাতার মতো জায়গায় মানুষের ডায়ালিসিসের জায়গায় তৃণমূলের নেতার সুপারিশে কুকুরের ডায়ালিসিস অব্দি হচ্ছে। এটা তো আমরা বলিনি, এটা পেপারে বেরিয়েছিল। আর আমাদের এখানে আমরা উত্তরবঙ্গবাসী বলে প্রায় 1 বছর 1.5 বছর ধরে ডায়ালিসিস মেশিন বিকল হয়ে পড়ে থাকবে, হেলদোল হবে না। আর আমরা যদি সেটা নিয়ে প্রতিবাদ করি, সেটা নিয়ে বিধানসভায় ওঠাই, তাহলে সেটা খারাপ হয়ে গেল। একটা ডায়ালিসিস মেশিন ঠিক করতে আপনার 1 বছর 1.5 বছর লাগে। আর 1 বছর 1.5 বছর যে কত মানুষের প্রাণ গেছে, কত মানুষের টাকার ক্ষতি হয়েছে, কত মানুষের সংসার নষ্ট হয়েছে, তার দায় কি আপনারা নেবেন? আমরা বারবার প্রতিনিয়ত উত্তরবঙ্গের জন্য, আলিপুরদুয়ারের জন্য লড়ব। তাতে কার কোন তৃণমূলের কোন নেতার কি বলছে, কি মনে করছে, তাতে কিছু যায় আসে না।